আমার নবী মসজিদে আকসায় খুতবা দিচ্ছেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি রাহমাতাল লিল আলামিন। সে আল্লাহ তাআলার প্রশংসা। ইবনে হাজার আসকালানী আস-সুয়ুতি বলেন, আল ইসরা ওয়াল মিরাজ কিতাবের মধ্যে বলা হলো, আল্লামা ইবনে হাজার আসকালানী বলেন, আমার নবী সেদিন খুতবা দিচ্ছেন আমার ভাইরা, মেরাজুন নবীর খুতবা, মেরাজুন নবীর নামাজ আছে না নেই? কথা বলেন না আছে না নেই? মেরাজের রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান-মান বর্ণনা করা, এটা হচ্ছে নবীগণের সুন্নাত, আমার নবীর সুন্নাত। আর 2 রাকাত নামাজ পড়া কমপক্ষে, এটা হচ্ছে নবীগণের সুন্নাত, আমার নবীর সুন্নাত। একটু জোরে কি বলা যাবে না? মারহাবা। এজন্য আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি রাহমাতাল লিল আলামিন। এই কথা বলার পরে আমার ভাইরা মনোযোগ, সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল একটা খুতবা দিলেন, বসে গেলেন। বসে যাওয়ার পরে আবার ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ালেন। সবাই তো খুতবা দিলেন, আপনি কেন দাঁড়ালেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, সবার খুতবার চাইতে সবচেয়ে যিনি সুন্দর খুতবা দিয়েছেন তিনি হচ্ছেন সমস্ত নবীদের সরদার। আজকে জান্নাতের দুলা, আজকে মেরাজের দুলা, আজকে নামাজের ইমামতি করবে মেরাজের দুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলতেছে আমার নবীর মেরাজ হয়েছে স্বপ্নে, অথচ ফাজিল ক্লাসে আকায়েদে নাসফি আমি পড়েছি। আলহামদুলিল্লাহ, আমি আমার মাদ্রাসায় ফাজিল ফার্স্ট ইয়ারে as-সানাতুল উলা সালে আউয়াল, যেটা প্রথম বর্ষ, সেখানে ফাজিল আকায়েদে নাসফি আমি পড়াই। সেখানে স্পষ্ট আছে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কিরকম ছিল। কানা ইয়াকাযাতান, জাগ্রত অবস্থায় ছিল, এবং বিশাখসিহি, সশরীরে ছিল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, এটার নাম ইসরা। বলেন এটার নাম কি? এখনো ইসরাতে আছি। মেরাজ এখান থেকে উপরের দিকে মেরাজ। জোরে বলেন না মারহাবা। তো যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, আমার নবী সশরীরে মেরাজ করেছেন, ঠিক কিনা বলেন না? কি স্বপ্নে না সশরীরে? সশরীরে। শুধু তা না, আমার নবী বললেন, আমি আদমকে দেখেছি এই সূরত, আমি মূসা আলাইহিস সালামকে দেখেছি এই সূরত, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছি এই সূরত। সুবহানাল্লাহ বলেন। সব সূরতে দেখেছি। দেখার পরে সেখানে কয়েকজন নবী খুতবা দিয়েছেন, এখানে খুতবাগুলো আছে, আমি আপনাদেরকে সংক্ষেপে একটা একটা শোনাই। আদম আলাইহিস সালাম খুতবা দিচ্ছেন, আল্লাহ তাআলার প্রশংসা যে আল্লাহ আমাকে সমস্ত মানব জাতির পিতা বানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম খুতবা দিলেন, সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমার জন্য আগুনকে ঠান্ডা করে দিয়েছেন। হযরতে দাউদ আলাইহিস সালাম খুতবা দিলেন, সে আল্লাহর প্রশংসা যিনি লোহাকে আমি দাউদের জন্য মোমের মতো নরম করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম খুতবা দিলেন, সে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহিল্লাযী কাল্লামানি তাকলিমা, যে আল্লাহ আমি মুসার সাথে তুর পাহাড়ে দাঁড় করায়া সরাসরি কথা বলেছেন। ঈসা আলাইহিস সালাম খুতবা দিলেন। খুতবা দেওয়ার পর বসে গেলেন। এরপরে দাঁড়ালেন আমার নবী। আমার নবী মসজিদে আকসায় খুতবা দিচ্ছেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি রাহমাতাল লিল আলামিন। সে আল্লাহ তাআলার প্রশংসা। ইবনে হাজার আসকালানী আস-সুয়ুতি বলেন, আল ইসরা ওয়াল মিরাজ কিতাবের মধ্যে বলা হলো, আল্লামা ইবনে হাজার আসকালানী বলেন, আমার নবী সেদিন খুতবা দিচ্ছেন আমার ভাইরা, মেরাজুন নবীর খুতবা, মেরাজুন নবীর নামাজ আছে না নেই? কথা বলেন না আছে না নেই? মেরাজের রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান-মান বর্ণনা করা, এটা হচ্ছে নবীগণের সুন্নাত, আমার নবীর সুন্নাত। আর 2 রাকাত নামাজ পড়া কমপক্ষে, এটা হচ্ছে নবীগণের সুন্নাত, আমার নবীর সুন্নাত। একটু জোরে কি বলা যাবে না? মারহাবা। এজন্য আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি রাহমাতাল লিল আলামিন। এই কথা বলার পরে আমার ভাইরা মনোযোগ, সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল একটা খুতবা দিলেন, বসে গেলেন। বসে যাওয়ার পরে আবার ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ালেন। সবাই তো খুতবা দিলেন, আপনি কেন দাঁড়ালেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, সবার খুতবার চাইতে সবচেয়ে যিনি সুন্দর খুতবা দিয়েছেন তিনি হচ্ছেন সমস্ত নবীদের সরদার। আজকে জান্নাতের দুলা, আজকে মেরাজের দুলা, আজকে নামাজের ইমামতি করবে মেরাজের দুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী মেরাজে ওই মসজিদ আকসায় তিনি নামাজের মুসাল্লায় দাঁড়াইলেন।
ইমামতির মুসাল্লা, বল না কি মুসাল্লা? ইমামতির মুসাল্লায় আমার প্রিয় নবী সরওয়ার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছেন। জোরে বলেন না মারহাবা। সমস্ত নবীরা আমার নবীর পিছনে কয় রাকাত নামাজ পড়েছে? আওয়াজটা জোরে দেন, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ার পরে এদিকে দেখেন সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, আবু দাউদ এই কিতাবগুলোতে বেশিরভাগ কিতাবে হাদিসটা আছে আমার নবী যখন প্রথম আসমানের দরজায় গেলেন, ভিতর থেকে আওয়াজ আসলো কে? বাইরে থেকে জিবরাইল বলল আমি। বলে তোমার সাথে কে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা। জিবরাইল ডাকে বারে বার, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালাম সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াত। আমরা দাঁড়িয়ে রাসূলকে সালাম দিই কি দিই না? যারা দাঁড়িয়ে দেয় তারা বসেও দিতে পারে, কোনো অসুবিধা নাই। ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণ পরে দাঁড়িয়ে আবারও এইটা পড়বো, একটু মহব্বত হবে না ইনশাআল্লাহ? এই জন্য আমরা এখন দাঁড়াই নাই। তো জিবরাইল বলতে, এই যে বলা হয় গজলে বলা হয় জিবরাইল ডাকে বারবার, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। ডাইরেক্ট এটা হাদিসে পাকের ইবারত। কিসের ইবারত? হাদিসের। তো প্রথম আসমানের ফেরেশতা দরজা খুলে দিল, ঢোকার সাথে সাথে দেখা গেল হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাম। আচ্ছা, কিছুক্ষণ আগে উনি কবরে ছিলেন না? এরপরে আমার নবীর পিছনে বাইতুল মুকদ্দাসে ছিলেন না? এবার আমার নবীর আগে আগে কোথায়? প্রথম আসমানের ভিতরে গেইটে। একটু জোরে বলবেন না মারহাবা। এগুলা মিলান। এগুলা যখন আমরা বলি, 2 ধরনের নাস্তিক। এক ধরনের নাস্তিক হচ্ছে যেগুলো তসলিমা নাসরিন আর হুমায়ুন আজাদ শামসুর রহমানের উম্মত, নাস্তিকেরই, ওদের অনুসারী। আর কতগুলো নাস্তিক আছে যারা ইবনে আব্দুল ওয়াহাব নজদি, ইবনে তাইমিয়া, নাসিরউদ্দিন আলবানী আর আবুল আলা মওদুদি মিশকাতের অনুসারী। দুটোটার মধ্যে পার্থক্য নাই। এরা বলে আমরা যা বুঝি না এগুলো মানি না। তোমার আকলের বাইরে আল্লাহ নবীদেরকে এবং ওলিদেরকে হায়াত দিয়েছে, এটা কোরআনে যদি প্রমাণ থাকে, হাদিসে যদি থাকে, আওয়াজ করে বলেন আমরা মানতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন মানতে চাই কি চাই না? আমি কি কাউকে গালি দিয়েছি? যদি তুমি মনে করো এটাকে গালি, তাহলে আমার কিছু বলার, বলেন আমার কিছু বলার নাই। আল্লাহ তাদেরকে হেদায়েতের রাস্তায় আসার তৌফিক দেখ। আমিন বলেন আমিন। হুমায়ুন আজাদ যেমন যা দেখে না তা মানে না, তসলিমা নাসরিন যেমন যা দেখে না তা মানে না, আর তুমিও যেটা বুঝে আসে না সেটা মানো না। কেন কেন মানো না? হাদিস শরীফে নাই আদম আলাইহিস সালাম আমার নবীর পিছনে নামাজ পড়েছেন, সহিহ বুখারীতে নাই আদম আলাইহিস সালাম প্রথম আসমানে আমার নবীকে মারহাবান বিন নবী সালেহ, মারহাবান বিল ইবনে সালেহ, ও আমার নেককার সন্তান, ও আমার নেককার নবী, আপনাকে তারহিব জানানোর জন্য আপনার আগে আমি নামাজ শেষ করে আমি ওই প্রথম আসমানের দরজায় দারওয়ানের মতো আপনাকে কংগ্রেচুলেশন বলার জন্য দাঁড়িয়ে আছি। এটা অস্বীকার করার কোন সুযোগ আছে? এরপরে দ্বিতীয় আসমানে আরেকজন নবী, তৃতীয় আসমানে আরেকজন নবী, চতুর্থ আসমানে আরেকজন নবী, পঞ্চম আসমানে হারুন ইসলাম, ষষ্ঠ আসমানে মুসা ইসলাম, সপ্তম আসমানে ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালাম। জোরে জোরে বলেন মারহাবা। দেখলেন, দেখার পর খেয়াল করেন, তারপরে গেলেন সিদরাতুল মুনতাহা। বলেন না সিদরাতুল মুনতাহা। সেই সিদরাতুল মুনতাহার মধ্যে আমার নবী কি করেছেন? কোরআনে কি বলতেছে? ইদ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের তাফসীরে আছে সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে আরজি জানাইলো, আল্লাহ তুমি তো তোমার নবীকে মেরাজের দুলহা বানাইবা। আমরা অনেক সময় দেখা যায় কি জানেন, নিজের নেতা নিজের কর্মী প্রতিদিন দেখা হয়, কিন্তু বিশাল একটা সম্মেলনে যখন আসে আবারও সেলফি তোলার জন্য ধাক্কাধাক্কি করে কাছে যাওয়ার জন্য। এটা কি একসাথে দেখার মজা আলাদা। নিজের ভাই নিজের ছেলে আমি সাজিয়ে গুছিয়ে দিলাম, কিন্তু যখন বিয়ের স্টেজে গেছে বাপেও বলে যে আমি একটু ছেলের সাথে একটু ছবি তুলবো, ভাইয়েরা চাই যে আমি একটু ছবি তুলবো। কি রে একসাথে ঘর থেকে আসছো না? বলে যে ঘরের মধ্যে ভাই এখানে দুলা।
এজন্য ঘরের মধ্যে ভাই আছে কিন্তু এই স্টেজ এটা আলাদা, এজন্য সবাই দেখি তার দিকে তাকায় থাকে, কি রে বেটা বাস তোমরা বরের আত্মীয় স্বজন না, তোমরা কেন বরের দিকে দেখে আসো, তাকিয়ে আছো, বারবার ছবি তুলতেছো, স্টেজ উঠতেছো নামতেছো, এত আগ্রহ কেন? সবাই বলবে আজকে তো দুলা। এবার যদি বলা হয় ও ফেরেশতারা তোমরা প্রথম আসমানে দেখো নাই, দ্বিতীয় আসমানে ফেরেশতা দেখো নাই, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমানে দেখো নাই, সপ্তম আসমানে দেখো নাই, 8খানা বেহেশতে আমার নবী গেছে সেখানে দেখো নাই, তোমরা আবার সবাই এখানে সিদরাতুল মুনতাহায় কেন? এটার কারণ হলো সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে বলেছিল মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে আছে, ইস্তাযানাতিল মালাইকাতু রাব্বাহা, সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে অনুমতি চেয়েছিল, ওগো আল্লাহ আমরা যেই যে আসমানে যে দায়িত্বে আছি, দুনিয়ার মানুষ, দুনিয়ার ফেরেশতা, আসমানের ফেরেশতা, লৌহ কলমের ফেরেশতা, আরশের ফেরেশতা সবাই আলাদা আলাদা ভাবে আমার নবীর জিয়ারত হবে, কিন্তু একসাথে সম্মেলন করে আমার নবীকে দেখতে চাই। আল্লাহ কোথায় দেখবো? আল্লাহ বলে সিদরাতুল মুনতাহায় যাও, ইদি ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, এখানে ফেরেশতাদের নূরানি সম্মেলন হবে, এখানে প্রধান অতিথি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আমার নবীকে দেখার জন্য ফেরেশতারা পাগল, আমরা সেই নবীকে দেখতে চাই কি চাই না? আপনাদের অসুবিধা হচ্ছে? আচ্ছা এটা কোরআনের আয়াত, এমন ভাবে সিদরাতুল মুনতাহা ডেকে গেছে, সামান্য সরিষার দানা পরিমাণ জায়গা কি ছিল না খালি, এত ফেরেশতা এক জায়গায় আসছে কেন? শুধু আমার নবীকে দেখার জন্য। শেষের দিকে চলে আসতেছি, আসেন আমি আপনাদের চেহারা বুঝতে পারছি। সব দেখার পরে, একসাথে দেখার পরে জিবরাইল আমিন আমার এবার আসেন, আমার নবীর হাতে 2টা গ্লাস দিলেন, একটা শরাব আর একটা দুধ। সুবহানাল্লাহ। আবার হাদিসে এটাও আছে মধু, কি মধু। আল্লাহর নবী নিলেন দুধের গ্লাস, তো জিবরাইল বললেন আসাবতাল ফিতরা, আপনার উম্মতের জন্য যেটা বেশি ফায়দা, সহজলভ্য, বেশি উপকারী, আপনি সেটাই হাত দিয়েছেন। আরো জোরে বলেন। এই জন্য যুবকরা জোরে বলো, মাদক না দুধ? অথচ মাদকের দাম কম না বেশি? কথা বলো না। লাভ না ক্ষতি? দুধের দাম বেশি না কম? লাভ না ক্ষতি? আমার নবী বলছেন জিবরাইল আমি তো খাওয়া দাওয়া করলাম, আমি কি এবার কোথায় যাব? বলে এবার আপনি একা যাবেন, আমি যাব না। সুবহানাল্লাহ বলেন না, একা যাবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে যাচ্ছেন, কেউ কেউ বলে রফরফ এসেছে, আমার নবী যাচ্ছেন, যেতে যেতে লামকানে হেজাবে আসমত, যেখানে পৃথিবীর কেউ যেতে পারে না, জোরে বলেন সেখানে যেতে পারে কে? আমার প্রিয় নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলেন মারহাবা। এজন্য আল্লাহ কোরআনে বলছেন সূরা নজমে, মা কাযাবাল ফুআদু মা রা, অন্য আয়াতে বলছেন মা যাগাল বাসারু ওয়া মা তাগা। জিবরাইল বলতেছেন আমি যদি সামান্য সামনে যাই আমার 600 নূরের পাকা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু আমার নবী বলতেছেন, কোরআনে আল্লাহ বলতেছেন আল্লাহর দিকে নবী তাকিয়েছিলেন, একবার পলক পর্যন্ত মারে নাই। মা যাগাল বাসার ওয়া মা তাগা, তাহলে বোঝা গেল আল্লাহকে দেখার মতো একটা চোখ আল্লাহ তৈরি করেছেন, সেই চোখ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নূরানি চক্ষু মোবারক। একটু জোরে জোরে বলেন মারহাবা। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে গেলেন, সালাম দিলেন, আমার নবী সালাম দেন, আমার নবী কি বলেছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত, মুখের ইবাদত, শরীরের ইবাদত, অর্থনৈতিক ইবাদত সব দিলাম। আল্লাহ বলে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আমার নবী নবীকে আল্লাহ নিজেই সালাম দিয়েছে। কারণ আল্লাহকে সালাম দেওয়া যাবে না, বলে না দেওয়া যাবে, কারণ আল্লাহ তো, আল্লাহর জন্য কোনো দোয়া নেই, বলেন আল্লাহর জন্য কোনো দোয়া নেই। আল্লাহ নিজে আমার নবীকে সালাম দিলেন, আমার নবী বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ আমাকে প্রাইভেট সালাম দিলা, আমি সেই সালামটা আমার সব গুনাহগার উম্মতকে দিয়ে দিলাম। আরো জোরে বলেন। আল্লাহ বলেন 50 ওয়াক্ত নামাজ দিলাম, এগুলো নিয়ে যাও। আমার নবী সাথে সাথে আর দেরি না করে 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা দিলেন। আল্লাহু আকবার। রওনা দিলেন। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম আছেন নেই?
কথা বলেন, আছে না নেই? মুসা ইসলাম বললেন, কথা শেষের দিকে নিয়ে যাচ্ছি। বললেন, আপনি কোথায় যাচ্ছেন? বলে, আমি তো দুনিয়াতে যাচ্ছি। কি নিয়ে যাচ্ছেন? আপনার আল্লাহ আপনাকে উম্মতের জন্য কি দিয়েছে? বলে, সালাত দিয়েছে, নামাজ দিয়েছে। কয় ওয়াক্ত? 50। মুসা ইসলাম বলেন, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পারবে না। আমার উম্মত 2-3 ওয়াক্ত পারে না, 50 পারবে না। আপনি আল্লাহর কাছে যান। আমার নবী গেলেন। এইভাবে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 9 বার মুসা ইসলাম আমার নবীকে আল্লাহর কাছে পাঠালেন। 5 9 45 বাদ গেল, আছে কত? 5। সুবহানাল্লাহ বলেন না ভাইরা আমার? 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আবার মুসা ইসলামের কাছ দিয়ে যাচ্ছিলেন, বললেন, আপনি দাঁড়ান, 5 ওয়াক্ত আপনার উম্মতে পড়বে না। তাহলে বোঝা গেল আল্লাহর নবী গায়েব জানে কিনা? কথা বলেন না। মুসা ইসলামে জানে। আমরা যে আমাদের মধ্যে অনেকে যে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে না, এটা কি অবাস্তব নাকি বাস্তব? তাহলে মুসা ইসলাম জানে কি জানে না? তো মুসা ইসলাম যদি ভবিষ্যতের কথা জানে, আমার নবী কি কম জানে না বেশি জানে? ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানীন। আল্লাহ বলেন, আমার নবী গায়েব জানে না, শুধু জানাই দিতে কৃপণতাও করে না। আমার নবীকে গায়েবের খবর দেন ওয়ালা বানিয়েছেন আল্লাহ। একটু জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ? আওয়াল আখির সব কুছ জানে, দেখে বাঈদ করিব, গায়ব কি খবর দেনে वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह अल्लाह इल्लाह अल्लाह अल्लाह गुनाहगारेर गुनाह जर नबी दुरूदे আপনার আপনার উপর দরুদ পড়ে ফেরেশতা আল্লাহর নবী জি ইল্লাহ আল্লাহ 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 বললেন, হাবিব আপনি আর আসিয়েন না, আপনি 5 ওয়াক্ত নামাজ এগুলা নিয়ে চলে যান। আমি ডিউটি কমাই দিছি, বেতন কম দেব না। 5 ওয়াক্ত পড়লেই আমি আপনার খাতিরে 5 10 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার উম্মতকে আমি আল্লাহ উপহার হিসেবে দিয়ে দেব। তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি না? এখন আমাকে যদি বলেন হুজুর এক লাইনে এই বিষয়টা তুলে ধরেন, অনেক তো বলছি, লাস্টে এক লাইন ফিনিশিং আমি বলে দিতে পারবো। সেটা হচ্ছে মদ, জুয়া, যুব সমাজের দুশ্চরিত্র হওয়া, তারপরে ইফটিজিং, যত অপরাধ আছে সবকিছু থেকে বাঁচার একটাই ফয়সালা, সালাত। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা এবং নিষিদ্ধ সব গুনাহ থেকে নামাজই বিরত রাখে। অর্থাৎ তুমি আল্লাহর ডাকে হাইয়া আলাস সালাহ বলছে তো আল্লাহ, আপনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান। এভাবে হ্যান্ডস আপ, চোর ডাকাত যেভাবে চুরি ডাকাতি করার পর পুলিশের সামনে এইভাবে হাত তুলে আত্মসমর্পণ করে, আপনিও এইভাবে আত্মসমর্পণ করে আল্লাহর সামনে সারেন্ডার করে এভাবে দাঁড়িয়ে যান। আল্লাহ বলে, আমি বলতেছি ওয়ালা যিকরুল্লাহি আকবার। পুলিশ এবং র‍্যাব, আর্মি আশেপাশে থাকলে যেমন চোর ডাকাত সিধা থাকে, তুই যদি নামাজে দাঁড়িয়ে যাস, আমি আল্লাহর ভয় এমন ভাবে আমি ঢুকিয়ে দেব, সব অপরাধ থেকে আমি আল্লাহ তোকে ফিল্টার করে ফেলবো। এজন্য বলুন, অপরাধ থেকে বাঁচার জন্য নামাজ ভিত্তিক সমাজ দরকার আছে না নাই? কি ভিত্তিক বলে না কেন? কি ভিত্তিক? আর আমরা কি করি? নামাজ ছেলে পড়ে কি পড়ে না, বাপের কোনো খবর নেই। মেয়ে নামাজ পড়ে কি পড়ে না, মার কোনো খবর না। হরে তারা কি বুল কই দিনে বাতিজা নামাজ পড়ে কিনা, সাসার কোনো খবর। সাসা এক টেবিলে এইভাবে ট্যাঙ্ক তুলে দি সিগারেট টানে, বাতিজা ওইদিকে চার দোকানের পিছনে আরেক টেবিলে বসে বসে সিগারেট টানে, মোবাইল গুতাই। কিন্তু নামাজ, এই যে নামাজ চলে যাচ্ছে, সাসারও খবর নাই, বাতিজারও, বাপেরও খবর নাই, ছেলেরও, মারও খবর নাই, মেয়েরও খবর নাই। সব দিনের 10টা বাজে ঘুমতে করতেছে।
আপনারা আমার কথায় রাগ করেছেন? তাহলে যুব সমাজকে ঠিক করতে হলে আগে কি ধরাই দেন? মসজিদ ধরাই দেন। বল না, কি ধরাই দেন? একটা মানুষ যদি মসজিদে নিয়মিত যায়, জোরে বলুন, তার চরিত্র রক্ষা করার মালিক কে? আল্লাহ। আল্লাহ আমাদের যুব সমাজকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেয়। আজকে আর না বলি, অনেক রাত হয়ে গেছে। আপনারা, আমি জানি কিছু কিছু মানুষ, আমি একটু ভুল বুঝেছিলাম, 2-1 জন দাঁড়াইছিল, এরা মনে হয় বিড়ি টিড়ি খাইছে, মনে হয় খেয়ে আবার এসে গেছে। তো এই জন্য আমি লাস্টে বিড়িটা একটু জোরে ডলা দিছি। যদি আজকের ওয়াজ যদি সত্যি সত্যি ভিতরে ঢুকে, বিড়ি ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। বলতে হুজুর বিড়ি বিড়ি বলতেছে, মনে হয় সিগারেট খাওয়া যাবে। বিড়ি বিড়ি তো সিগারেট তো বিড়ির জেডা বলেন নাকি? বিড়ির জেডাকে সিগারেট। সুতরাং বিড়ি যদি খারাপ হয়, সিগারেট কি ভালো হবে? এই জন্য এগুলো ছেড়ে দেন প্লিজ। আর আপনারা মাদক থেকে দূরে থাকবেন যুবকরা। বন্ধু বান্ধবের পাল্লায় পরেও একটু টেস্ট করে দেখি, প্রতিদিন তো খাবো না, একটা খেয়ে দেখি, একটা ট্যাবলেট বা একটু এই ধোঁয়া টুয়া পাউডার না, প্লিজ হাত জোর করে বলছি, এগুলো মজা করতেছি না, কৌতুক করতেছি না। তোমাকে তোমার বন্ধু একটু টেস্ট করে দেখো বলে তুমি মনে করবা তোমাকে তোমার বন্ধু ক্যান্সারের জীবাণু ঢুকিয়ে দিচ্ছে, ঠিক কিনা বলেন? তো এখানে আমার নবী দেখেছেন স্পষ্ট, যারা মদ খাচ্ছে তাদের কি, যারা বেনামাজি তাদের কি শাস্তি, যারা জেনাখোর তাদের কি শাস্তি, যারা গীবত করে তাদের কি শাস্তি, যারা পরকিয়া করে স্বামীকে বাদ দিয়ে অন্য ছেলের সাথে যারা বিভিন্ন ভাবে মেলামেশা করে অথবা স্ত্রীকে বাদ দিয়ে পরনারীর দিকে যারা দৃষ্টি দেয় তাদের কি শাস্তি আমার নবী বলেছেন আমি নিজের চোখে দেখে এসেছি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এই শাস্তি যদি হাদিসগুলা যদি সহি হয়, আপনি যদি মানেন, তাহলে জোরে বলুন জেনার, মাদকের, গীবতের, পরকিয়া করার শাস্তি আছে না নেই? যদি থাকে এগুলাতে জড়ানো যাবে? বলেন এগুলাতে জড়ানো যাবে? আল্লাহ আমাদের যুব সমাজকে হেফাজত করুক।